কলেজের জমি বেআইনিভাবে নামমাত্র টাকায় বিক্রি। চাঞ্চল্যকর অভিযোগ উঠল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের এলাকাবাসী সহ কলেজ পড়ুয়াদের। দিন কয়েক আগেই অবসর নিয়েছেন কলেজের অধ্যক্ষ, অথচ তিনি অধ্যক্ষ পদে থাকাকালীনই কলেজের জমি সরকারি মূল্যের থেকে খুব কম দামে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ ঘিরে তুমুল বিতর্ক পূর্ব মেদিনীপুরের এগ্রার শশীভূষণ কলেজে। প্রাক্তন অধ্যক্ষ দীপক তামলির বিরুদ্ধে মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা থেকে কলেজের পড়ুয়ারা। আমাদের যেই জায়গাটা বিক্রি করেছে ওটা আমাদের কলেজের কে দান করেছিল একজন, সেটা কলেজের ফ্রান্টের জন্য। কিন্তু আমরা এই 29 তারিখ 30 তারিখ শুনতে পেলাম যে কলেজের ওই জায়গাটা উনি তার শাশুড়ির নামে করে নিয়েছেন। এর সঙ্গে আরো অনেকে যুক্ত আছে। আমাদের প্রিন্সিপাল দীপক কুমার তামেলি উনিও যুক্ত আছেন। দীপক তামলির বিরুদ্ধে অভিযোগ, অবসর নেওয়ার দিন কয়েক আগে কলেজের জমি মাত্র 5 লক্ষ টাকায় বিক্রি করেছেন। বিতর্কের জেরে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। এগরা সারদা শশীভূষণ কলেজের প্রিন্সিপাল, যিনি 31 জানুয়ারি 2025 রিটায়ার করেছেন, তিনি তার রিটায়ারের কয়েকদিন আগে মাত্র জায়গাগুলো বেচে দিয়েছেন এমনি কম দামে, এবং কলেজের প্রচুর ওতে ক্ষতি হয়েছে। কলেজের জায়গা গভর্নমেন্ট প্রপার্টি, এইভাবে হস্তান্তর করা যায় না বলে আমার যেটুকু জানা। তো যেটা করেছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে ওই কলেজেরই ইউনিয়নের থাকাকালীন ওই উদয় শঙ্কর পালের শাশুড়ি মাকে ওই জায়গা হস্তান্তর করা হয়েছে। তো এটা সম্পূর্ণ নিন্দনীয় ঘটনা, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদিও বেআইনিভাবে কলেজের জমি বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন অধ্যক্ষ দীপক তামলি। আমি তো রিটায়ার করে গেছি। দ্বিতীয় হচ্ছে আমাদের যে ন্যাগ যেটা সেন্ট্রাল টিম আসে, প্রায় কলেজের বিরাট লোনের ধাক্কা, পরপর জায়গা কেনা এবং জায়গা বিক্রয়। কেনাটার পরিমাণ প্রায় 365 ডেসিমেল, বিক্রয়টা খুবই কম। আসলে যে জায়গাটার কথা আমরা বলছি, জায়গাটা দখল জায়গা, সেই দখল জবরদখল সে করে রেখেছিল, তাদেরকে রীতিমতো পয়সা করে দিয়েও তুলতে হয়েছে। প্রভাবশালী তৃণমূল নেতাদের যোগসাজশে বেআইনিভাবে জমি বিক্রির অভিযোগ করেছেন স্থানীয় বিরোধী দলের নেতারা। জমি বিক্রির বিতর্কের জেরে জরুরি বৈঠক ডেকেছে কলেজের পরিচালন কমিটি। এগরা থেকে কিরণ মান্নার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।